সবাই কিন্তু ডিমগুলা দেখে মাশাআল্লাহ বলবেন। এবছর না সরি, এই ২ মাসের ভিতরে কিন্তু আমি অনেক টাকার ডিম বিক্রি করেছি। তো সেগুলো আপনাদের সাথে আরকি শেয়ার করলাম না। আর এখন হচ্ছে যে কয়েকটা ডিম আছে ভাবছি যে এগুলো আরকি বসাবো। সেজন্য আরকি ডিমগুলো আরকি ধুয়ে পরিষ্কার করলাম না। ডিম যদি ধুয়ে আরকি বসানো হয় তাহলে কিন্তু বাচ্চা ফুটে না। সেজন্য আরকি এভাবে আরকি রেখে দিচ্ছি। তো আশা আছে ২ টা মুরগি আরকি বসাবো। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামে থাকলে যদি হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলা যদি না পালা হয় আরকি, মনেই হয় না যে গ্রাম। তো এখন তো দেখা গেছে যে বেশিরভাগ মানুষই কিন্তু শৌখিন। এসব ঝামেলা আরকি করতে চায় না। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু শখেই কিন্তু বলতে পারেন এগুলা করে থাকি আরকি। যেহেতু আমার গরুর খামার আছে, তারপরে হাঁসটা আরকি পালি না। হাঁস পালাটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। কিন্তু মুরগিটা আরকি আমি পালি। তো আজকে ভিডিওটা শুরু করেছি একেবারে সকালে নাস্তা করার পর থেকে। তো ২-৩ দিন যাবতই তো দেখা গেছে যে ঘরের যে পর্দাগুলো আছে সেগুলা খুলে রেখেছি। তারপর কুশান কাভার, সোফার যেগুলো আছে সেগুলোও আরকি খুলে রেখেছি। কিন্তু ধোয়ার আরকি টাইম পাচ্ছি না। তো আজকে ভাবছি যে আরকি এগুলো আরকি ধুয়ে নিব। আর যেহেতু সামনে আরকি আমার আরকি মেজো ননসের ছেলের আরকি বিয়ে আছে রোজার আগে আরকি। তো ওইখানেও কিন্তু আমার ৩-৪ দিন আরকি চলে যাবে। সেজন্যই আরকি একটু তাড়াতাড়ি কাজগুলো আরকি করতেছি। এদিক দিয়ে অনেকগুলা জামাকাপড় আরকি জমে আছে। এগুলো আরকি ধোয়া জামাকাপড়। তো এগুলা এখন আরকি ভাঁজ করে তারপর আমি আরকি ড্রয়ারে রেখে দেব। তো এগুলো ছাড়াও কিন্তু আরো জামাকাপড় আছে। মেয়ের রুমে আরকি কয়েকটা রেখে দিয়ে আসছি। তো ওইগুলো আরকি মেয়ে পরে আরকি ভাঁজ করে নিবে। তো আমি আমার হাসব্যান্ডের যে কাপড়-চোপড়গুলো আছে সেগুলো আরকি ভাঁজ করে এখন হচ্ছে রেখে দেব। এদিক দিয়ে প্রতিদিন সকালবেলা হচ্ছে আমার কিন্তু এই হিসাবটা আরকি লিখতে হয় যে আমাদের সকালবেলা আরকি কত কেজি দুধ আরকি গোয়ালে নিয়ে যায়। তো এটা কিন্তু প্রতিদিন সকালবেলায় আরকি হিসাবটা আমি লিখে রাখি। মানে তারিখ হিসাব করে আরকি, যেমন আজকে হচ্ছে ১১ তারিখ আরকি। তো দেখা গেছে যে গতকালের হিসাব আর আজকের হিসাব কিন্তু একসাথে উঠিয়েছি। তো মাঝে মধ্যে কিন্তু এমন হয়। দেখা গেছে যে মনে থাকে না, মনে না থাকলে কিন্তু ২ দিন ৩ দিন এরকম আরকি হিসাব থাকে। সেজন্য আরকি আমি চোখের সামনে ডায়েরিটা রাখি। যাতে আরকি ডেইলির হিসাব আমি ডেইলি আরকি লিখতে পারি। তো প্রতি সপ্তাহে আরকি হিসাব করে তারপরে আরকি মামা আমাদেরকে টাকা দিয়ে যায়। তো সেই টাকাটাও আবার একটু ভাঁজ করে আমি রেখে দিলাম। তো এদিক দিয়ে জামাকাপড় আরকি গোছানো শেষ। তারপর বেডশিটগুলা উঠিয়ে নিলাম আমার রুমের, আমার ছেলের রুমের। তো আমার মেয়ের রুমেরটা কিন্তু আমি আগে ধুয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমার রুমেরটা আর আমার ছেলের রুমেরটা আরকি আজকে ধুয়ে নিব ঘরের পর্দার সাথে সাথে আরকি। এখন হচ্ছে মোটামুটি যে ফার্নিচারগুলা আছে সেগুলো আরকি আমি মুছে নিব। তো আমার ছেলে এসে আবার বলতেছে যে, "তুমি যে ভিডিও করতেছো মোবাইলের ব্রাইটনেস আরকি কমানো আছে।" তো আমি আবার বললাম যে, "বাড়িয়ে দাও।" তো ছেলে আবার এসে আরকি ব্রাইটনেসটা আরকি বাড়িয়ে দিল। তো এদিক দিয়ে কিন্তু টিভি, তো আপনাদের সাথে শুধু টিভি আর খাট মোছাটাই আমি শেয়ার করেছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ওভেন, তারপর ডিপ ফ্রিজ, তারপর আমার যে বড় ফ্রিজটা আছে তো ওইগুলা কিন্তু সব আমি আরকি অফ ক্যামেরায় আরকি মুছে নিয়েছি। তো সেগুলো আর আরকি আপনাদের সাথে শেয়ার করলাম না।
আর আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, যেহেতু একটু আর কি মার্কেটে গিয়েছিলাম, যেহেতু আর কি বিয়ে আছে সামনে, একটু শপিং করেছি, তো সেটা আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ভিডিওটা, আজকে না এই 2-3 দিন দেখা গেছে যে ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, তাই সবার কাছে অনুরোধ রইল সবাই প্লিজ ফুল ওয়াচ করে দিবেন, কেউ টেনে টেনে দেখবেন না। আর আমি কিন্তু যত বড় ভিডিও হোক না কেন, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, কারণ এটা তো নিজেরই ক্ষতি, কারণ নিজের ক্ষতি তো কেউ নিজে করবে না, আমার যেটা বিশ্বাস আর কি। তো এদিক দিয়ে কিন্তু যে পর্দাগুলা আর কি খুলে রেখেছিলাম, তারপর সোফার কুশান কাভার, তারপর বেডশিট, তো চাইলে কিন্তু এগুলা মেশিনে ধুয়ে নিতে পারতাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এগুলা একটু বেশি ময়লা হয়েছে, তাই আর কি আমি আর কি একটু হালকা গরম পানি দিয়ে তারপর আর কি কিছুক্ষণ আর কি ভিজিয়ে রেখেছি, তারপর আর কি এগুলা আর কি ধুয়ে নেব সময় সুযোগ মতো। আর এই কয়েকদিন কিন্তু রোদ ভালোই আর কি উঠতেছে, মাশাল্লাহ। আর রোদ থাকলে দেখা গেছে যে কাজ করতে অনেক ভালো লাগে, যে পয় পরিষ্কারের কাজটা আছে আর কি, সেটার কথাই আর কি বলতেছি। আর এদিক দিয়ে হাজব্যান্ড হচ্ছে বাজার নিয়ে আসছিল, ঘরে আর কি সবজি একেবারে ছিল না বলতে, শুধু আর কি সিম ছিল এই আর কি। তো এদিক দিয়ে টমেটো, ফুলকপি, কাঁচামরিচ আর মটরশুঁটি আর কি নিয়ে আসছে, তো মটরশুঁটিগুলো আর কি আমি ফ্রোজেন করব, সেই জন্যই আর কি আনতে বলেছিলাম। তো আনতে বলেছিলাম, আরও একটু বেশি পরিমাণে আনতে বলেছিলাম, তো উনি আবার বলতেছে যে না, পরে আবার আর কি নিয়ে আসবে, আজকে কমই নিয়ে আসছে, এখানে হয়তো 1 কেজি হতে পারে আর কি। তো মটরশুঁটি আর কাঁচামরিচ আর কি আমার শাশুড়ির কাছে দিয়ে আসবো, উনি আর কি এগুলা বেছে দেবে, যেহেতু উনি অন্য কোনো কাজ করতে পারে না, যতটুকু করে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, তো বয়স্ক মানুষ। তো এদিক দিয়ে আজকে রান্না করব টমেটো চাশনি রান্না করব, আর ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে শিং মাছ রান্না করব। তো আজকে রান্নাটা বেশি আর আজকে শেয়ার করতে পারবো না, যেহেতু অনেক কাজ আছে, দেখা গেছে যে সবগুলা কাজ ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর গতকালকে তো বলেছিলাম যে আমার জিরার গুঁড়া কিন্তু শেষ হয়ে গেছে, তো কয়েকটা জিরা আর কি আমি টেলে নিয়েছি অফ ক্যামেরা আর কি, এগুলো আবার ব্লেন্ডার করে নেব। তো এদিক দিয়ে কিন্তু সব কেটে কুটে আমি একেবারে রেডি করে রেখেছি, এখন হচ্ছে 2 চুলায় রান্না বসিয়ে দিব। আর যে জিরাগুলো ব্লেন্ডার করেছি সেগুলো আর কি জারে ভরে রেখে দেবো আর কি। এখানে জামা কাপড় উঠানে রোদে দিচ্ছি, তো তারা কিন্তু জানে না যে আমি আর কি ভিডিও করতেছি। তো আমার না যখন ভিডিওটা এডিট করতেছে আমার হাসি আসতেছে। তো এখানে আমার ননদ আছে, চাচাতো ননদ, আমার ছোট শাশুড়ি, তারপর আমার দেবর। তো আমি ইচ্ছে করলে এটা কেটে দিতে পারতাম, কিন্তু কাটি নাই। তো আমি নিজে নিজেই কিন্তু হাসতেছি আর তাদের আর কি হাঁটা চলাগুলা দেখছিলাম আর কি। তো তারা কিন্তু জানে না যে আমি ভিডিও করতেছি। যাই হোক, আপনারাও একটু দেখেন। তো আমরা সবাই মিলে কিন্তু এখানে আর কি কথা বলতেছিলাম, আর হচ্ছে আমার যত জামা কাপড়গুলো আছে সবগুলো আর কি আমি রোদে দিচ্ছি। ঘরের পর্দা কিন্তু আরো বাকি আছে, তো আর একদিন যদি আর কি ধুয়ে নেই তাহলে কিন্তু মোটামুটি আমার আর কি রোজার আগের পয় পরিষ্কারের যে কাজটা থাকে সেগুলো আর কি শেষ হয়ে যাবে।
এই ফুলকপি তরকারি যে কত যে রান্না করেছি সব দিন তো আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ আমার হাজব্যান্ডের কিন্তু ফুলকপি অনেক পছন্দের খাবার। তো উনি কিন্তু ভাতের সাথে তো খায়, তারপর আবার এমনিতে দেখা গেছে যে খালি খালিও কয়েক পিস আর কি খেয়ে নেয়। ফুলকপিটা এত পছন্দ আর কি ওনার। তো এদিক দিয়ে তো রান্নাবান্না শেষ করলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করি নাই। এখন হচ্ছে আমার শাশুড়ির যে মটরশুঁটিগুলো দিয়েছিলাম সবগুলা বাছা শেষ। তো এগুলা পরে আর কি একটু সিদ্ধ করে রাখবো। এখন যেহেতু একটু কাজ আছে সেজন্য এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব, পরে আর কি সিদ্ধ করে তারপর ডিপ ফ্রিজে রাখবো। আর এখানে এক সাইডে যে পর্দার রিংগুলা ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি, আর এখন হচ্ছে কাঁচামরিচগুলা ফ্রিজে রেখে দেব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওতে আপনি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।